আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা এইরকম একটা ছবিকে সুন্দর করে এডিট করে এইরকম একটি ছবিতে রূপান্তরিত করতে পারবেন ফটোশপে কিছু কাজ করে। অর্থাৎ ফটোশপের মাধ্যমে এইরকম একটা ছবিকে কিভাবে এইরকম সুন্দর করে এডিট করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এবং অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো এইটা হচ্ছে আমাদের মেইন ছবি। এটাকে আমরা এখন এডিট করব। তো এডিট করার জন্য আমরা প্রথমে ছবিটিকে ফটোশপের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসার পর ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে উপর থেকে ফিল্টার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা র ফিল্টার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডোতে ছবিটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা একটু এক্সপোজারটা একটু বাড়িয়ে দিব। আমি এখান থেকে রাখলাম হলো 20। কন্ট্রাস্টটা হালকা সামান্য বাড়িয়ে দিব। আমি 5-6 রাখলাম। তারপর এখান থেকে হোয়াইটটা একটু বাড়িয়ে 7 করলাম এবং ব্ল্যাকটা একটু কমিয়ে -5 দিলাম। তারপর টেম্পারেচারটা এখান থেকে দিব আমি হচ্ছে ৮ বা ৭ দিলাম এবং টিন্টটা দেব হচ্ছে ৫। তারপর একটু নিচে আসবো। নিচে আসার পর টেক্সচারটা এখান থেকে দিব ১৪, ক্লারিটিটা দিব হচ্ছে ১০ এবং ডিএসটা দিব হচ্ছে ৭-৮ এর মতো। ঠিক আছে? এই ৮ দিলাম। দেওয়ার পর এখানে আর তেমন কোনো কাজ নাই। চলে যাবো একদম নিচে। একদম নিচে আসার পর এখান থেকে ব্লেন্ডিং অপশনটা একটু বাড়িয়ে দিব, ব্যালেন্সটা হালকা একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে শার্পিংটা হালকা একটু বাড়িয়ে আমরা ৬ করে দিলাম এবং নয়েজ রিডাকশনটা আমরা অনেক বাড়িয়ে দিব। আপনারা ছবিটির মধ্যে লক্ষ্য করুন যে ছবিটির রেজুলেশন কিন্তু খুব একটা ভালো নয়, ফাটা, ফাটা একটা ভাব আছে। তো আমি যদি এখান থেকে নয়েজ রিডাকশনটা বাড়িয়ে দিই তাহলে দেখুন ছবিটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো নয়েজ রিডাকশনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নিয়ে এখানে আর কোনো কাজ দরকার নেই। আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটি এখন এই পর্যায়ে এসেছে। ছবিটি আগে ছিল এইরকম, এখন এটা করার পর হয়েছে এইরকম। আবার দেখুন ভালোভাবে আগে এইরকম ছিল, এখন এইরকম হয়েছে। তার মানে কিছুটা পরিবর্তন কিন্তু হয়েছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে নিচে নতুন লেয়ার নিব। এখান থেকে লেয়ার প্যানেলে যে প্লাসের মতন একটা আইকন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে মেইন ছবি। মেইন ছবির উপরে একটা সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এই লেয়ারের উপরে আমরা একটু কাজ করব। লেয়ার নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখবো এবং উপরে ফোরগ্রাউন্ডে হোয়াইট রাখবো। রাখার পর আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা আপনাদের কিবোর্ডের বি চেপেও সিলেক্ট করতে পারবেন। তো এটি সিলেক্ট করার পর এটার উপর থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব। এই যে এই অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে হার্ডনেস আপনাদের থাকবে একদম 0। আপনারা এখান থেকে হার্ডনেস 15, 16 বা 17 করে নিতে পারেন বা এর কাছাকাছি করে নিতে পারেন। করে নিয়ে আপনাদের এই যে বৃত্তটি, এই বৃত্তটি আপনারা আপনাদের কিবোর্ডের 3rd ব্র্যাকেট এবং 2nd ব্র্যাকেটের যে 2টি বাটন আছে, সেই 2টি বাটন ব্যবহার করে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে? তো আমি একটু ছোট করে এই যতটুকু স্কিন আছে বা যতটুকু আমরা এডিট করব, এই যে হাত, গলা, ফেস এই উপরে সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তার আগে এখান থেকে এই যে উপরে ব্রাশ টুল সিলেক্ট করার পরে এই যে উপর থেকে অপাসিটিটা যদি কমানো থাকে এখান থেকে অপাসিটি 100% করে নেবেন এবং ফ্লোটাও 100% করে নেবেন। করে নেওয়ার পর এখন আমি সিলেক্ট করতেছি। ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে বাউন্ডারিটা দিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সাবধানতার সাথে কাজটি করে নিবেন। এই যে দেখুন আমরা যতটুকু এডিট করব ততটুকু কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি নতুন লেয়ারের উপরে। এই যে এতটুকু এডিট করব, এতটুকু কিন্তু আমরা সাবধানতার সাথে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এই যে প্রথমে যে নতুন লেয়ারটি আমরা তৈরি করেছিলাম, সেই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে লেয়ারটির ব্লেন্ডিং মোডটি চেঞ্জ করে দিব। এখানে নরমাল আছে, আমরা এখান থেকে করে দিব সফট লাইট। এই যে আমরা এখান থেকে সফট লাইট করে দিলাম। দেখুন আগে আমাদের ছবিটি এইরকম ছিল, বর্তমানে এইরকম হয়েছে। তাহলে আপনারাই দেখুন যে ছবিটির কতটুকু পার্থক্য এখানে এসেছে। আপনারা এখানে নিজেরাই পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন এই যে আমরা যদি এটি অফ করে দিই, ওই যে আমরা ক্যামেরার অফ ফিল্টারে যেটা করেছিলাম সেটা অফ করে দিলে এইরকম দেখা যাচ্ছে এবং সেটা অন করে দিলে আমাদের ছবিটি কিন্তু একদমই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা
আরও একটি ছোট্ট কাজ করে নিব, সেটি হচ্ছে আমরা এই যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা মাস্ক করে নিব। এই লেয়ারটি সিলেক্ট করার পর এই যে নিচে মাস্ক অপশন আছে এই মাস্ক অপশনে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে উপরে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকবে। এটা থাকার পর আমরা এই যে এই বৃত্তটির সাইজ একটু ছোট করে আমরা ভ্রুর দিকে একটু ব্রাশ করে দিব, যাতে একটু ভালোভাবে ভ্রুটা বোঝা যায়। ঠিক আছে, আজ আমরা ভ্রুর এদিকে একটু ব্রাশ করে নিলাম, এই ভ্রুর উপরে হালকা একটু ব্রাশ করে নিব, যেভাবে একটু ব্রাশ করে নিব। আপনারা আপনাদের ছবি অনুযায়ী সেভাবে করে নেবেন। এখানে আপনারা চাইলে চোখের উপরে একটু আই শ্যাডো ইউজ করতে পারেন, তাহলে যদি একটু সুন্দর লাগে দেখতে। আপনারা চোখের উপরে চাইলে আই শ্যাডো ইউজ করতে পারেন, আপনারা আপনাদের ছবি অনুযায়ী এটা করে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য দেখাচ্ছি যে একটু আই শ্যাডো দিয়ে দিলাম। তারপর দেখি চোখের মনিটা একটু ব্ল্যাক করা যায় কিনা। এই যে চোখের মনিটাও আমি একটু ব্ল্যাক করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, আপনারা চাইলে আরও পারফেক্টভাবে করতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন আমাদের একটি কাজ হয়ে গেল। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই ৩টা লেয়ার, এই সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব বা রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে দিব। তাহলে কি হবে, সবগুলো লেয়ার একটা লেয়ারের মধ্যে চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, মাস্কের পাশে এখান থেকে সিলেক্টিভ কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রেড আছে, এখানে ক্লিক করে আমরা এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পরে এই সায়ানটা আমরা একটু কমিয়ে দেব। এই যে সায়ানটা এখান থেকে আমরা একটু কমিয়ে দিব। এই যে বাড়ানো এবং কমানোর পার্থক্য আপনারা বুঝতে পারবেন। আমি কমায় দিচ্ছি এবং ম্যাজেন্টাটাও একটু কমায় দিব। এই যে একটু হালকা কমায় দিলাম। ঠিক আছে, বেশি না, হালকা কমায় দিব। এই যে আমার কমানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা হচ্ছে এই যে দেখুন ছবিটাতে একটা জিনিস লক্ষ্য করুন, ছবিতে কিন্তু একটু জলা জলা ভাব আছে, যেমন এই চোখের নিচে এখানে, তারপরে নাকের উপরে, ঠোঁটের উপরে, কপালে, এদিকে কিন্তু একটু জলা জলা ভাব আছে। অর্থাৎ হচ্ছে আপনার ছবিটা কিন্তু হচ্ছে এখানে বেশি লাইট মনে হচ্ছে। তো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। সেটি করার জন্য আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এসে বৃত্তটা একটু বড় করে, যেখানে ভালো অংশ আছে, এই যে ভালো অংশ, এখানে আমরা অল্টার প্রেস করে ধরে এখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করে নিব। যেভাবে একটা স্যাম্পল আমরা কালেক্ট করে নিব। স্যাম্পলটা কালেক্ট করে নেওয়ার পর এই যে আমরা স্যাম্পলটা কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নেওয়ার পর এখান থেকে অপাসিটিটা একটু কমায় দিব। অপাসিটিটা রাখবো হচ্ছে 20 বা 22, আমি 19 দিলাম। এবং ফ্লোটাও একটু কমায় দিব, ফ্লোটা কমায় রাখবো 30। ঠিক আছে, রেখে আমরা এই উপর থেকে ব্রাশ করে দিব। এই যে এখান থেকে একটু ব্রাশ করে দিব, তাহলে কি হবে, আমাদের ছবিটা অ্যাডজাস্টটা ভালো হবে। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে ব্রাশ করে দিচ্ছি, এই যে কপালের উপরে, এই যে সুন্দরভাবে আমরা ব্রাশ করে দিব। এই যে আমরা ব্রাশ করে দিলাম, ব্রাশ টুল দিয়ে সুন্দরভাবে আমরা ব্রাশ করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের মন মতন করে আপনাদের ছবি অনুযায়ী আপনারা এভাবে করে নেবেন। এটা করে নেওয়ার পর আমরা এই ঠোঁটে মনে করুন একটু লিপস্টিক দিব বা লিপস্টিক লাগাবো। তার জন্য আমরা আরও একটি নতুন লেয়ার নিব। এই যে নতুন আরও একটি লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এই যে ফোরগ্রাউন্ডের যে কালার, সেইখান থেকে একটা কালার সিলেক্ট করব। যে কালারের লিপস্টিক আপনারা দিতে চান আপনারা সেই কালার সিলেক্ট করবেন। তো আমি লাল বা গোলাপি দিতে চাই, তো আমি লাল সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আবার ব্রাশ টুলটা নিব। নেওয়ার পর বৃত্তটা ছোট করব। ছোট করার পর এখানে আমরা ঠোঁটের উপরে এঁকে নিব। ও সরি, উপর থেকে আমার অপাসিটি কমানো ছিল, আমি অপাসিটিটা এবং ফ্লোটা 100% করে নিব। এটা কিন্তু আপনারা ভালোভাবে করে নেবেন, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, করে নিয়ে আমি ঠোঁটের উপরেরটুকু একটু ভালোভাবে সাবধানতার সাথে ব্রাশ করে নিব। এই যে ঠোঁটের উপরটুকু আমার সাবধানতার সাথে ব্রাশ করা কমপ্লিট। এখন আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে এই যে
ঠোঁটের উপরের অংশটুকু যে আমরা ব্রাশ করলাম, এই লেয়ারটিকে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেবো। এখানে নরমাল আছে, এখান থেকে আমরা করে দিব সেমভাবে সফট লাইট। এই যে সফট লাইট করে দিতে পারেন, বা আপনারা মাল্টিপ্লাই রাখতে পারেন। তো আমি মাল্টিপ্লাই রাখবো না, আমি এখান থেকে সফট লাইট করে দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে ঠোঁটটাকে। তো আমি একটু জুম আউট করে নিলাম। এই যে দেখুন, আমাদের ছবিটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটি লেয়ার আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল ই প্রেস করলে আমাদের একটা লেয়ারে তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের ছবি। দেখুন, এই ছবির মতনই কিন্তু এই ছবিটা সেমভাবে আমাদের হয়ে গেছে। এখন আমরা চাইলে আরও একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা আরও একটা লেয়ার নিয়ে সেমভাবে এরকম প্রথমে যেইভাবে করেছিলাম সেইভাবে করতে পারি ছবিটাকে আরেকটু উজ্জ্বলতা বাড়ানোর জন্য। বা আমরা আরও একটা কাজ করতে পারি, এই ছবিটাকে এভাবে রেখে ফিল্টারে যেয়ে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টারে যেয়ে এখান থেকে এক্সপোজারটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আমি 25 রাখলাম। কন্ট্রাস্টটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, বা কমায় বাড়ায় আমরা দেখব যে কোনটায় আমাদের ভালো লাগে বেশি, চুলগুলা যাতে রিয়েলিস্টিক মনে হয়। টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দিব বা কমায় দিতে পারি। হালকা একটু বাড়ায় কমায় দিতে পারি, যেটা আপনাদের ভালো লাগবে, আপনাদের কাছে সুবিধার মনে হবে। টেক্সচারটা একটু বাড়াতে পারেন, ক্লারিটিটা একটু বাড়াতে পারেন। ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না। আমি সবকিছুই এভাবেই মিনিমালিস্ট রাখতেছি বা ভালোভাবে রাখতেছি, দিয়ে আমি ওকেতে প্রেস করে দিলাম। এই যে আমাদের ছবিটি কিন্তু রেডি হয়ে গেল। আগে এমন ছিল, এখন এইরকম হলো। আরেকটু উজ্জ্বল করলাম। তো আরেকটু উজ্জ্বল করলে আমার মনে হয় ভালো লাগতেছে না। আগেরটাই বেটার ছিল। এই যে আগেরটাই বেটার ছিল, এটাই বেটার। তো আমাদের মেইন ছবি ছিল এটা। এই যে আমাদের মেইন ছবি এটা ছিল। এটা থেকে আমরা এডিট করে এই ছবিতে কনভার্ট করেছি। তো আপনারাও যদি এভাবে কনভার্ট করতে চান, ইজিলি পেরে যাবেন। এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, তাহলে অবশ্যই পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই টেকজন বাই রোহান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকার চেষ্টা করবেন, এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।